হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইউটিউব চ্যানেল। তোমাদের জন্য কিন্তু আমরা কিন্তু এই চ্যানেলে প্রত্যেক দিন একটি করে চ্যাপ্টার ক্লাস নিয়ে এসে থাকি। এই ক্লাসগুলি কিন্তু আমাদের আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু খুব বেশি বেনিফিশিয়াল হবে। তাহলে আজকের কিন্তু আমাদের যেটা ক্লাস হবে সেটা কিন্তু লাভ অ্যান্ড ক্ষতির পার্ট 3 ক্লাস। অলরেডি কিন্তু আমরা লাভ ক্ষতির 2টি ক্লাস এবং অন্যান্য কিন্তু অঙ্কের অনেকগুলো চ্যাপ্টার ক্লাস দিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু সেই ক্লাসগুলো দেখলে কিন্তু আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু তোমাদের অনেক বেশি বেনিফিশিয়াল হবে। তো আজকে আমাদের লাভ ক্ষতির পার্ট 3 ক্লাসের ফার্স্ট কোশ্চেন নাম্বার 16। তার কারণ কিন্তু অলরেডি কিন্তু আমরা 15টা কোশ্চেন কিন্তু পার্ট 1 এবং পার্ট 2 কিন্তু করিয়ে ফেলেছি। ক্লাসগুলি না দেখে থাকলে কিন্তু অবশ্যই দেখে নেবে। কোশ্চেন নাম্বার 16 দেখো কি রয়েছে, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। কোশ্চেনটা রয়েছে, একজন ব্যবসায়ী, দেখো কোশ্চেনটা বলেছে আমাদের, একজন ব্যবসায়ী একটি বাইসাইকেল 10% লাভে বিক্রি করেন। একজন ব্যবসায়ী রয়েছে, সে একটি বাইসাইকেলকে 10% লাভে বিক্রি করছে। যদি তিনি 10% কম দামে কেনেন এবং 12 টাকা বেশি দামে বিক্রি করেন, তাহলে তার 25%-এর লাভ হয়। তাহলে বলেছে ক্রয় মূল্য কত সেই বাইসাইকেলটির। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি আমাদের একটু ট্রিকি কোশ্চেনগুলো করার চেষ্টা করে এক্সামে, তাহলে কিন্তু আমাদের এরকম টাইপের কোশ্চেন দেবে। দেখো কোশ্চেনটা কি রয়েছে, কোশ্চেনটা যেটা ফার্স্টে বলেছে 10% লাভে বিক্রি করছে, তার মানে প্রথমবার যদি সেই বাইসাইকেলটা যদি 100% এসে কিনে থাকতেন, 100% কিনে থাকতেন, তাহলে এসপিটা কত হতো, 10% লাভে বিক্রি করছে মানে 110% হতো। সবাই আমার সঙ্গে আশা করি একমত। পরবর্তী পোর্শন যেটা বলেছে, যদি তিনি 10% কম দামে কিনতেন, 10% কম দামে কেনা মানে 90%-এ কেনা, এর থেকে 10% কম দামে কেনা মানে যদি পরবর্তী সে যদি SP2 সাপোজ, সরি CP2 সাপোজ ধরো 90% যদি হতো এবং 12 টাকা বেশি দামে বিক্রি করতেন, এইটা আপাতত রেখে দাও এখানেই। আমাদের কোশ্চেনে বলেছে 25%-এর প্রফিট হতো, 25%-এর লাভ হতো। তো যদি এর উপর যদি আমি 25% প্রফিট করতে চাই, যদি আমি এর উপর 25% প্রফিট করতে চাই, তাহলে কত টাকায় বিক্রি করতে হবে দেখো দেখি একবার। SP2 যেটা হয়ে যাবে, এইটা যেটা আমাদের হচ্ছে 90, যেটা আমাদের হচ্ছে সেটা হচ্ছে 100%-এর ভ্যালু, ঠিক আছে। এবং আমাদের 125%-এর ভ্যালু বার করলেই কিন্তু আমরা 25%-এর প্রফিট করে কত দামে বিক্রি করবো সেটা কিন্তু আমরা পেয়ে যাবো। কাটাকুটি করো, কাটাকুটি করলে কিন্তু আমরা দেখতে পাবো এখানে কিন্তু আমরা একদম 25 দিয়ে কেটে দিলে এখানে 5 হয়ে যাবে, এখানে আমাদের 4 হয়ে যাবে। 4 দিয়ে যদি আমি এটাকে কেটে দিই তাহলে কিন্তু এখানে 45 হয়ে যাবে। ওকে, এখানে কিন্তু আমাদের 45 হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি এখানে 2 হয়ে যাবে, আমি 2 দিয়ে কাটছি অ্যাকচুয়ালি, 2 দিয়ে যদি কেটে দিই তাহলে ওটা হয়ে যাবে। এরপরে কিন্তু আমরা 5 5 25 এবং আমরা এখানে দেখতে পাচ্ছি 4 5 20, 2 22, তাহলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি 125/2%, তার মানে অ্যাকচুয়ালি কিন্তু 112.5% কিন্তু হয়ে যাচ্ছে। এবং এদের গ্যাপটাই আগের বার আমি বিক্রি করেছিলাম 110%-এ, এখন আমি বিক্রি করছি 112.5%-এ। এদের যেটা গ্যাপ 2.5%, সেটাই কিন্তু আমাদের কোশ্চেনে অ্যাকচুয়ালি 12 টাকা বলে দিয়েছে। এদের গ্যাপটাই কিন্তু 12 টাকা, কেন আগের বারের থেকে কিন্তু 12 টাকা বেশি দামে বিক্রি করছে কোশ্চেনে বলা রয়েছে। তাহলে এটা হচ্ছে 12 টাকার সঙ্গে সমান। তাহলে আমি বলতে পারি 12 টাকা যেটা সেটা হচ্ছে 12 টাকা যেটা আমাদের সেটা কিন্তু হচ্ছে 2.5%-এর ভ্যালু। আমাদের বার করতে হবে ক্রয় মূল্য বার করার জন্য 100%-এর ভ্যালু কত, 100%-এর ভ্যালু বার করলে কিন্তু আমরা ক্রয় মূল্য পেয়ে যাবো। 100% বার করলে পার্সেন্টের সঙ্গে পার্সেন্ট কেটে গেল প্রথম কথা, 10 দিয়ে আমরা গুণ করে এটা আমি দশমিক উঠিয়ে দিলাম। এরপরে আমরা কিন্তু এখানে 4 দিয়ে যদি গুণ করে দিই, মানে 25 দিয়ে কাটলে 4 হয়ে যাবে, তাহলে 4 12 48। আমরা কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্সার দেখতে পাচ্ছি 480। অপশন নাম্বার বি কিন্তু আমাদের পার্টিকুলার এই কোশ্চেনে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। যদি তিনি 12 টাকা আরও বেশি দামে বিক্রি করতো, তাহলে কিন্তু 25%-এর লাভ হতো এবং সেখানকার ক্রয় মূল্য যেটা আমাদের সেটা কিন্তু হয়ে যাবে 480 টাকা। ওকে, চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 17। দেখো কোশ্চেন নাম্বার 17 কি রয়েছে, বলেছে একটি পণ্য 16% ক্ষতিতে বিক্রি করলে, 16% ক্ষতিতে বিক্রি করা হলো, খুব ভালো করে অবজার্ভ করো, ঠিক আছে। যদি 63 টাকা আরও বেশি দামে বিক্রি করা হতো, মানে ভাবার চেষ্টা করো, অবজার্ভ করার চেষ্টা করো, তাহলে 2%-এর লাভ হতো। মানে এই ক্ষতি তো ওভারকাম করে যেতই, তার সঙ্গে লাভও হয়ে যেত। 16% ক্ষতিকে ওভারকাম করলে ক্রয় মূল্যে পৌঁছাবো, 2% লাভে পৌঁছানো মানে অ্যাকচুয়ালি 18% কিন্তু আমাকে বাড়াতে হবে টাকাটা। 18%-এর ভ্যালু কিন্তু আমাদের 63 টাকা কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে। 63 টাকা যদি আরও বেশি দামে বিক্রি করতাম, মানে বেশি দামে বিক্রি করতাম, তাহলে কিন্তু 2%-এর প্রফিট হতো। অ্যাকচুয়ালি 18%টা পেয়েছি 16%-এর সঙ্গে 2%-কে যোগ করে, ক্লিয়ার এটা। তাহলে আমাদেরকে বলেছে
দ্রব্যটির ক্রয় মূল্য কত। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে 63 এবং এখানে 18 দিয়ে ভাগ করে দিলে আমরা কিন্তু এখানে এবং 100%-এর ভ্যালু কিন্তু বার করলে কিন্তু আমাদের হয়ে যাবে। ওকে, এবার কাটাকুটি করো, দেখো কত তোমাদের অ্যান্সার আসছে। পার্সেন্ট কেটে দিলাম, 100 দিয়ে কেন গুণ করলাম, কারণ ক্রয় মূল্য বার করতে হবে আমাদেরকে। এবার কিন্তু আমরা 9 দিয়ে কেটে দিলে কি হবে, এখানে কিন্তু 9 দুগুণী 18 হয়ে যাবে এবং আমাদের 7 9 63 কিন্তু আমরা পেয়ে যাবো। এবার 2 দিয়ে কাটলে কিন্তু এখানে 50 হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি 350 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। পার্টিকুলার এই কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার সেটা কিন্তু আমরা অপশন নাম্বার ডি 350 যেটা পেয়ে যাব। আমাদের দেখতে পাচ্ছি এখানে 7-এর সঙ্গে 50 দিয়ে গুণ করলে 350 কিন্তু আমাদের হয়ে যায়। ওকে, বেশ। নেক্সট কোশ্চেন যে আরও তোমাদেরকে আমি বলবো, তোমাদের জন্য কিন্তু মানে তোমাদের কথা বিশেষভাবে মাথায় রেখে কিন্তু আমরা 1 বছরের জন্য একদমই একটা মিনিমাম ফিজে কিন্তু তোমাদের জন্য একটা 1 বছরের পুরো কোর্স লঞ্চ করেছি, যেখানে তোমরা আপকামিং যে কোনো ওয়েস্ট বেঙ্গলের এক্সামের জন্য কিন্তু তোমরা কিন্তু প্রিপেয়ার হতে পারো। এখানে কিন্তু কোর্সটার আমরা প্রাইস রেখেছি শুধুমাত্র 689 টাকা। তোমরা পিএসসি, পুলিশ, আইসিডিএস যে কোনো পরীক্ষার জন্য কিন্তু তোমরা এই কোর্সে এনরোল হতে পারো। 1 বছর পুরো অনলাইনে প্রিপারেশন হবে এবং এই কোর্স সম্পর্কে যদি তুমি আরও বেশি জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই নিচে দেওয়া এই নাম্বারে কল করে অবশ্যই কিন্তু আরও বিস্তারিত তোমরা জেনে নিতে পারো। ওকে, চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 18-এর দিকে। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 18 আমাদের কি রয়েছে। কোশ্চেন নাম্বার 18 যেটা বলেছে সেটা বলছে একজন দোকানদার দুটি পাওয়ার ব্যাংক প্রতিটি 960 টাকা করে বিক্রি করেন। একজন দোকানদার রয়েছে, তিনি দুটি পাওয়ার ব্যাংক বিক্রি করছে এবং প্রত্যেকটি 960 টাকা করে তিনি বিক্রি করছেন। ভালো কথা, একটিতে উনি 20%-এর লাভ করেন, খুব ভালো করে অবজার্ভ করার চেষ্টা করো, এবং অন্যটিতে কিন্তু 20%-এর ক্ষতি করেন। ওকে, দেখো এইরকম টাইপের যখন বলবে, প্রথমে আমাকে বলবে বিক্রয় মূল্যটা সমান, দুটোকেই সমান দামে বিক্রি করছে এবং একটাতে সে যত পার্সেন্ট প্রফিট করছে অন্যটা ঠিক তত পার্সেন্টই লস করছে, ক্ষতি করছে। তাহলে কিন্তু সবসময়ের জন্য আমাদের ক্ষতি হয়, সবসময় যেন ক্ষতি হবে, মানে লাভের অপশনগুলো কিন্তু প্রথমেই বাদ। সবসময় যেন ক্ষতি হয় যদি সমান সমান লাভ এবং ক্ষতি করে, এবং যেটা ক্ষতি হয় সেটা কিন্তু হয়ে যায় R²/100%। ক্লিয়ার হলো? যেটা ক্ষতি হবে সেটা কিন্তু হবে R²/100%, যেখানে R এর ভ্যালু হবে যে পার্সেন্টেজটা লাভ এবং ক্ষতি করছিল সেটা, মানে এখানে R এর ভ্যালু 20 হবে, আমাদের অ্যান্সার হয়ে যাবে 20²/100% কিন্তু ক্ষতি করবে। 20² মানে হচ্ছে 400/100, মানে অ্যাকচুয়ালি কিন্তু আমাদের 4%-এর ক্ষতি করবে, যেটা আমাদের রয়েছে অপশন নাম্বার সিতে। সেই দ্রব্যটাকে যদি দুটোকেই যদি সে 960 টাকা করে বিক্রি করতো এবং একটিকে 20% লাভে বিক্রি করতো এবং অন্যটিকে যদি 20% লসে বিক্রি করতো, ক্ষতিতে বিক্রি করতো, অ্যাকচুয়ালি দেখা যেত তার কিন্তু 4%-এর ক্ষতি হচ্ছে ওভারঅল দেখতে গেলে। ওকে, চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 19-এর দিকে। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই যে কোশ্চেনগুলো তোমাদের করানো হচ্ছে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। সেই জন্য মনোযোগ সহকারে করো এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো করবেই। কেমন লাগছে ক্লাসগুলি সেইগুলো কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধু-বান্ধবের সঙ্গে শেয়ার করবে, সমস্ত কিছু কিন্তু অবশ্যই করবে। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 18-এর দিকে। দেখো কোশ্চেনটা কি রয়েছে। ওটারই ওই কোশ্চেনটাই আছে। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন 19-এর দিকে। সেই কোশ্চেনটা আগের কোশ্চেনটা আমাদের আগেই হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 19 দেখো কি রয়েছে। বলেছে মিনা প্রত্যেকটি 1200 টাকা মূল্যের দুটি ফ্যান কিনলেন। আচ্ছা, এটা কিন্তু ক্রয় মূল্য বলেছে, দুটো ফ্যানের ক্রয় মূল্য এটা বলেছে। প্রত্যেকটি 1200 টাকা দামের দুটো ফ্যান কিনলো এবং সে একটি ফ্যান 5% ক্ষতিতে এবং অপর ফ্যানটি 10% লাভে কিন্তু বিক্রি করলো। ক্লিয়ার? তাহলে বলেছে সর্বমোট তার লাভ বা ক্ষতি কত হবে। তোমরা যদি একবার যদি ভালো করে লক্ষ্য করো, আগের যে কোশ্চেনটা বলেছিল যেটা আমরা করলাম সেটা কিন্তু প্রত্যেকটার দুটোরই কিন্তু বিক্রয় মূল্যটা সমান ছিল। খুব ভালো করে অবজার্ভ করো, আমি অবজার্ভ করানোর চেষ্টা করছি। বিক্রয় মূল্যটা সমান ছিল। যখন বিক্রয় মূল্যটা সমান বলে দেবে তখনই কিন্তু আমরা সেই R²/100 অ্যাপ্লাই করব সূত্রটাকে, যখন একটাতে 20%-এর এবং একটাতে 20%-এর লাভ একটা ক্ষতি করবে, মানে একই পার্সেন্টের লাভ ক্ষতি করবে সেই সময়তে। কিন্তু পরবর্তী কোশ্চেনটা যেটা রয়েছে আমাদের কোশ্চেন নাম্বার 19, সেটাই কিন্তু কি বলেছে, সেটাই যেটা বলেছে বিক্রয় মূল্য সমান নয়, কিন্তু সেটাই কিন্তু বলছে ক্রয় মূল্য সমান, মানে দুটো ফ্যানই একই দামে কিন্তু কিনলো, ক্রয় মূল্য সমান। যখন ক্রয় মূল্য সমান হবে তখন কিন্তু আরও সহজ অঙ্কগুলো করার, তখন তো অ্যাভারেজ অর্থাৎ গড় করে দিলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যায়। মানে প্রথম ফ্যানটি এসে 5% ক্ষতি করেছে, 5% ক্ষতি মানে -5% করে লিখলাম,
পরের ফ্যানটিতে স্যার 10% লাভ করেছে, 10% মানে +10 লিখলাম যেহেতু প্রফিট করেছে। এবার যেহেতু দুবার করছি আমরা, বাই 2 করলে আমরা অ্যাভারেজ করলেই কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। এই ওপরের দুটোর মধ্যে ক্যালকুলেট করলে কিন্তু আমাদের 5% হয়ে যাবে, আর নিচে 2%, 2 হয়ে যাবে, তাহলে 2.5% কিন্তু প্রফিট হবে ওভারঅল। ওভারঅল যেটা হবে সেটা কিন্তু 2.5% প্রফিট হবে, যেটা আমাদের অপশন নাম্বার সিতে রয়েছে। 2.5% প্রফিট হবে ওভারঅল, যেটা আমাদের অপশন নাম্বার সিতে রয়েছে। কোশ্চেন নাম্বার 19-এ যেটা অ্যান্সার আমাদের হয়ে যাবে সেটা কিন্তু অপশন নাম্বার সি কিন্তু আমাদের হয়ে যাবে। ওকে, চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন কী রয়েছে, বলেছে একদমই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আজকের ক্লাসের, এবং যতগুলো তোমাদের এই চ্যানেলে ক্লাস রয়েছে ম্যাথসের বলো বা অন্যান্য সাবজেক্টের বলো, প্রত্যেকটা ক্লাস কিন্তু অবশ্যই কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। সেই জন্য অবশ্যই কিন্তু প্রত্যেক ক্লাস মনোযোগ সহকারে করো, চাইলে রেকর্ড করতে পারো, এবং যদি তোমরা মনে করো আরও ভালোভাবে তোমরা মানে প্রিপারেশন নিতে চাইছো, তাহলে কিন্তু অবশ্যই যে কোর্সটার কথা তোমাদের একদম শুরুতে বলা হয়েছিল সেই কোর্সটা কিন্তু জয়েন হয়ে যেতে পারো, তাহলে কিন্তু অনেক ভালোভাবে কিন্তু আমাদের প্রিপারেশন হয়ে যাবে। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 21-এর দিকে। দেখো কোশ্চেন নাম্বার 21 কী রয়েছে, একদমই সহজ একটি কোশ্চেন এবং খুব ভালো করে অবজার্ভ করলেই বুঝতে পারবে। বলেছে একজন ব্যক্তি একটি ঘোড়া এবং একটি ঘোড়ার গাড়ি, মানে তার কাছে একটা ঘোড়া এবং একটি ঘোড়ার গাড়ি 3000 টাকায় ক্রয় করেন। একজন ব্যক্তি একটা ঘোড়া এবং একটা ঘোড়ার গাড়ি দুটো জিনিস কিনছে, সে কিনছে টোটাল কিনছে 3000 টাকাতে। ওকে, তিনি ঘোড়াটি 20% লাভে বিক্রি করছে এবং গাড়িটিকে 10% ক্ষতিতে বিক্রি করছে, এবং সর্বোপরি তার দেখছে 2%-এর প্রফিট হচ্ছে। দেখো ঘোড়াটাকে সে যদি 20% লাভে বিক্রি করে, তাহলে সে কিন্তু অ্যাকচুয়ালি 120-তে বিক্রি করেছিল, 120%-এ বিক্রি করেছিল। গাড়িটিকে যদি সে 10% ক্ষতিতে বিক্রি করে, তাহলে সে 90%-এ বিক্রি করেছিল, তাই তো? এবং সর্বোপরি সে কিন্তু 2% যদি প্রফিট করে, তাহলে 102% হবে সর্বোপরি তার মানে বিক্রয় মূল্য। এদের মধ্যে গ্যাপ দেখলে এখানে 12 পেয়ে যাচ্ছি, এদের মধ্যে গ্যাপ দেখলে এখানে 8 পেয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি কিন্তু যে দামটা হবে এটা হচ্ছে ঘোড়াটার দাম, এটা হচ্ছে ঘোড়ার গাড়িটার দাম, তাহলে আমরা কিন্তু যেটা পেয়ে যাবো সেটা হবে 3:2, রেশিওটা কিন্তু হয়ে যাবে 3:2, 4 দিয়ে কাটার পর। আমাকে বলেছে ঘোড়াটার ক্রয় মূল্য কত, ঘোড়া মানে কিন্তু রয়েছে এখানে, দেখো ঘোড়াটাকে কিন্তু সে 20% প্রফিটে বিক্রি করেছিল, তাই না? তো ঘোড়াটার দাম আমরা যেটা বার করে নেব, দেখো ওভারঅল টোটাল যেটা কিনেছিল দামে সেটা হচ্ছে 3000 টাকাতে, এবং টোটাল যেটা এখানে আমি রেশিও পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে 5, মানে 5-এর মানে 3000 টাকা, 5 দিয়ে ভাগ করলে কিন্তু আমি 1 ইউনিটের ভ্যালু পেয়ে যাবো, এবং 3 ইউনিটের ভ্যালু বার করলেই, 3-এর ভ্যালু বার করলে কিন্তু আমি ঘোড়াটার দাম পেয়ে যাবো। যদি বলতো ঘোড়ার গাড়িটার দাম, তাহলে কিন্তু 2-এর মান বার করলে কিন্তু আমরা ঘোড়ার গাড়িটার দাম পেয়ে যেতাম। তাহলে এখানে কিন্তু আমরা কাটাকুটি করার পর আমরা কিন্তু অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি এখানে 1800 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, যেটা আমাদের ঘোড়াটার দাম কিন্তু 1800 হয়ে যাবে, এবং যদি ঘোড়ার গাড়িটার দাম বলতো তাহলে কিন্তু আমাদের এখানে 1200 হয়ে যেত, যেটা এখানে অপশনে নেই। তাহলে একটা অপশনকে আমি 1800 করে কিন্তু এখানে অপশন নাম্বার ডি বলে দিলাম, এটা কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু 1800 হবে। যদি আমাদের ঘোড়ার গাড়িটার দাম বলতো তাহলে কিন্তু অবশ্যই 1200 টাকা হতো, ঘোড়ার গাড়িটার দাম বলে 1200 হতো, এবং ঘোড়াটার দাম যেহেতু বলেছে সেহেতু আমরা কিন্তু এখানে যেটা হয়ে যাবে 800 টাকা হয়ে যাবে। ওকে, চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আসার আগে তোমাদের বলবো, দেখো তোমরা যদি যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য যদি প্রিপারেশন নাও, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু মক টেস্টের কিন্তু বিরাট বড় ভূমিকা রয়েছে তোমাকে এক্সাম ক্লিয়ার করার জন্য। সেই জন্য কিন্তু অবশ্যই তোমাদের কথা বিশেষভাবে মাথায় রেখে ক্লার্কশিপের জন্য কিন্তু আমরা শুধুমাত্র 47 টাকার বিনিময়ে তোমার জন্য কিন্তু 50টা চ্যাপ্টার ওয়াইজ টেস্ট, 5টা ফুল লেন্থ মক টেস্ট উইথ সলিউশন, প্রত্যেকটা টেস্ট কিন্তু অনলাইনে হবে, এবং স্কোর তুমি র্যাঙ্ক দেখতে পাবে, এবং সবথেকে বড় কথা হচ্ছে তুমি কিন্তু প্রত্যেকটা টেস্টের কিন্তু তুমি পিডিএফ ডাউনলোড করতে পারবে। এর পরবর্তীতে যদি তুমি বিজনেস এক্সামের জন্য যদি প্রিপেয়ার হও, সমস্ত কিছু তোমরা পাবে, সেই সমস্ত কিছু পাবে, এবং সেটা কিন্তু পাবে 56 টাকার বিনিময়ে। ক্লার্কশিপেরটা কিন্তু 47 টাকার বিনিময়ে পেতে, এবং সাপোজ তুমি ক্লার্কশিপ মিশনের সমস্ত এক্সামই দিতে চাইছো, তাহলে কিন্তু তোমাদের কথা মাথায় নেবে কিন্তু 97 টাকার বিনিময়ে সমস্ত টেস্টটা দেওয়া রয়েছে। সেখানে কিন্তু তোমরা 50টা চ্যাপ্টার ওয়াইজ টেস্ট পেয়ে যাবে, 15টা ফুল লেন্থ মক টেস্ট পেয়ে যাবে, উইথ সলিউশন পেয়ে যাবে, এবং অনলাইন টেস্ট হবে, তুমি স্কোর র্যাঙ্ক সব দেখতে পাবে, এবং অবশ্যই কিন্তু পিডিএফটা ডাউনলোডও করতে পারবে তোমার কিন্তু টেস্টের পর। অবশ্যই কিন্তু এই সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য তোমরা কিন্তু অবশ্যই এই নাম্বারে কল করে কিন্তু আরও বিস্তারিত তুমি কিন্তু এই সম্পর্কে জেনে নিতে পারো। ওকে, চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22। দেখো কোশ্চেনটা কী রয়েছে, বলেছে এক ব্যক্তি এ এবং বি দুটি দ্রব্য 5000 টাকায় ক্রয় করেন। ওকে, বলেছে এ দ্রব্যে সে 20%-এর লাভ করে, এ যে দ্রব্যটা ছিল
সেখানে কিন্তু তিনি 20%-এর প্রফিট করছে, কোশ্চেন আমাদের বলে দিয়েছে, এবং বি দ্রব্যে কিন্তু 10%-এর লোকসান করেন। প্রথমটায় তিনি 20%-এর লাভ করে, পরেরটায় কিন্তু সে 10%-এর ক্ষতি করে, এটা কিন্তু আমাকে কোশ্চেনে বলে দিয়েছে। এভাবে তিনি 2%-এর লাভ করেন, টোটাল তিনি 2%-এর লাভ করেন, তাহলে এর ক্রয় মূল্য কত এটা কিন্তু চাওয়া হয়েছে। ওকে, আবারও কিন্তু আমরা একইভাবেই করব, যেটা এ দ্রব্য ছিল সেটা 20% লাভে বিক্রি করেছিল, মানে সে 120%-এ বিক্রি করেছিল তার যেটা দ্রব্যের মূল্য। আর আমাদের কিন্তু বলেছে বি দ্রব্যে কিন্তু 10%-এর লোকসান করেছিল, মানে 90%-এ বিক্রি করেছিল। ক্লিয়ার? পরবর্তীতে কিন্তু আমাদেরকে বলেছে ওভারঅল 2%-এ সে কিন্তু লাভ করছে, মানে আবারও সেই একই রকমই আসছে, এখানে 2% হয়ে গেল, এটা 90 হবে, তাহলে এখানে কিন্তু আমাদের 12% গ্যাপ ক্রিয়েট হবে, অ্যালিগেশন আমরা করে নিচ্ছি, এখানে কিন্তু 8% হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু যেটা পেয়ে যাব সেটা কিন্তু রেশিওটা যেটা পেয়ে যাব 3:2। ওকে, 3:2 আমরা রেশিও পেয়ে যাব। তাহলে আমাদের কিন্তু আবারও যেটা বলেছে সেটা বলেছে এর ক্রয় মূল্য কত হবে, এর ক্রয় মূল্য কত, এ মানে এই প্রথমের দ্রব্যটার ক্রয় মূল্য কত, আমরা কিন্তু অ্যাকচুয়ালি পেয়ে যাচ্ছি। দেখো ওভারঅল যদি আমি বলি, ওভারঅল কিন্তু 5,000 টাকা ছিল টোটাল প্রাইস, এই কোশ্চেন আমাদের বলে দিয়েছে। সেটা কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি 5 ইউনিটের ভ্যালু, 5 ইউনিটের ভ্যালু 5,000 টাকা। তাহলে আমাদের এরটা বার করার জন্য কিন্তু অ্যাকচুয়ালি 3-এর ভ্যালু আমাদের বার করতে হবে, তাহলে 3 দিয়ে গুণ করলে কিন্তু আমরা অ্যাকচুয়ালি আনসার পেয়ে যাব, যেটা হচ্ছে 1000 × 3, মানে কিন্তু 3000 টাকা কিন্তু আমাদের সঠিক আনসার হয়ে যাবে। অপশন নাম্বার এ 3000 কিন্তু হয়ে যাবে সঠিক আনসার। এর যেটা ক্রয় মূল্য ছিল সেটা ছিল 3000 টাকা, যদি বলতো বি এর ক্রয় মূল্য, তাহলে কিন্তু এখান থেকে আমরা কিন্তু পেয়ে যেতাম 2000 টাকা কিন্তু বি এর ক্রয় মূল্য ছিল। ক্লিয়ার? চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 23-র দিকে। দেখো অনেক যে কোশ্চেনগুলো আমরা করছি সেই কোশ্চেনগুলো কিন্তু অনেক বেশি আমাদের ইম্পর্টেন্ট যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য, সেই জন্য কিন্তু ক্লাসটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত করবে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং তোমার সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 23-র দিকে। দেখো কোশ্চেন নাম্বার 23 কী রয়েছে। কোশ্চেনটা বলেছে ধরা যাক একটি জিনিসের লিখিত মূল্যের উপর 10% ছাড় দিয়ে জিনিসটি বিক্রি করে আপনি 17% লাভ করেছেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু আমাদের ফার্স্ট কোশ্চেন, যেটা লিখিত মূল্য মানে আমার ছাড়টারও বিষয় করব। এরপরে আরও একটা পার্ট আসার কথা, সেখানে কিন্তু আমরা আরও কিন্তু অ্যাডভান্স লেভেলের বিভিন্ন কোশ্চেন করব, অবশ্যই কিন্তু আমরা প্রত্যেকটা ক্লাস দেখতে থাকো। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কি বলেছে, ধরা যাক একটি জিনিসের লিখিত মূল্যের উপর 10% ছাড় দিয়ে জিনিসটি বিক্রি করেন, 17%-এর প্রফিট হয়েছে। দেখো আমরা যদি বলি জিনিসটা কেনা হয়েছিল সিপি হচ্ছে 100 টাকা, সেই জিনিসটার ক্রয় মূল্য যেটা সিপি যেটা সেটা হচ্ছে 100 টাকা। যদি 17%-এর লাভ করি সেই দ্রব্যটি বিক্রি করে, তাহলে এসপি কত হবে, এসপি কিন্তু হয়ে যাবে 117 টাকা। সেটা এসপি হয়ে যাবে, সেটা কিন্তু 117 টাকা বা 117% বলতে পারি, যদি আমি এখানে 100% ধরে নিই। এইবার আমাদের কিন্তু এই 117 যেটা আসছে সেটা কিন্তু লিখিত মূল্যের উপর 10% ছাড় দেওয়ার পর আসছে, কারণ বিক্রয় মূল্য আমরা পাই কীভাবে, লিখিত মূল্যের উপর 10% ছাড় দেওয়ার পর কিন্তু আমরা বিক্রয় মূল্য পাই। প্রত্যেকে আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা যদি লিখিত মূল্য বা মার্ক প্রাইসটা যদি আমরা বার করার চেষ্টা করি, তাহলে কী করে বেরোবে, দেখো লিখিত মূল্য রেসপেক্টে যদি 10% ছাড় দিই, তাহলে এই যে আমাদের বিক্রয় মূল্যটা কিন্তু অ্যাকচুয়ালি হবে 90%-এর ভ্যালু, 90% দিয়ে ভাগ করে দিলে আমি 1%-এর ভ্যালু পেয়ে যাব, এবং লিখিত মূল্য বার করার জন্য 100%-এর ভ্যালু কিন্তু আমাদেরকে বার করতে হবে। একটা জিরোর সঙ্গে একটা জিরো কেটে গেল, এখানে কিন্তু আমরা এখানেও কাটাকুটি করার পর আমরা কিন্তু 9 × 9 আর 3 × 9 = 27, তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো 130%। মানে সেই দ্রব্যটা যদি 100% যদি কিনে থাকতো সেই ব্যক্তিটি, তাহলে 130% তাকে লিখে রাখতে হবে। যদি সে 17% প্রফিট করবে 10% ছাড় দেওয়ার পরও, 10% ছাড় দেওয়ার পরে যদি সে যদি 17% প্রফিট করতে চায়, তাহলে কিন্তু তাকে 100 টাকা কেনা থাকলে 130 টাকা কিন্তু তার লেখা থাকা দরকার। কোশ্চেনটা কি বলেছে, ক্রয় মূল্যের ওপর শতকরা কত মূল্য আপনি সেই জিনিসটার উপর দাম লিখে রাখবেন। তাহলে আমরা কিন্তু শতকরা কত বেশি লিখে রাখছি, 30% বেশি কিন্তু আমরা লিখে রাখছি। 100 রেসপেক্টে অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু পার্সেন্টেজ ভ্যালু হয়ে যায়, তাহলে আমরা 100 রেসপেক্টে 30 টাকা বেশি লিখে রাখছি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি 30% আমাদের কিন্তু অপশন নাম্বার ডি পার্টিকুলার এই কোশ্চেনের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমরা যদি 30% যদি আমরা যদি এইটার যদি বেশি যদি লিখে রাখি, তাহলে আমরা দেখতে পাবো তাহলে কিন্তু অবশ্যই তাদের 17% প্রফিট করার পর 10% ছাড় পেয়ে যাবে। এইরকমভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু হতে থাকে। আজকের মতো আমরা এখানেই কিন্তু ক্লাসটা শেষ করলাম। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত ক্লাসটা করার জন্য, এবং এভাবে যদি তোমরা প্রিপারেশন করতে থাকো তাহলে কিন্তু দেখবে একসময় কিন্তু অনেক বেশি ইমপ্রুভমেন্ট হবে তোমাদের, এবং অবশ্যই কিন্তু প্র্যাকটিস চরমভাবে করতে হবে অঙ্ক সঠিকভাবে করার জন্য।
এই বলে আজকের মতো আমরা এখানেই ক্লাসটা শেষ করলাম। প্রত্যেককে বেস্ট অফ লাক, থ্যাংক ইউ সো মাচ।